ইরানের রাজপথে প্রতিবাদের ভাষা এখন আর শুধু স্লোগানে সীমাবদ্ধ নেই, বরং তা রূপ নিয়েছে চরম এক বিদ্রোহে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবি পুরো বিশ্বকে চমকে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইরানি নারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে সেই আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন। ইরানের কট্টরপন্থী শাসনে যেখানে সর্বোচ্চ নেতার ছবি অবমাননা করার শাস্তি পর্যন্ত হতে পারে, সেখানে এমন দুঃসাহসিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় ক্ষমতার ভিত নাড়িয়ে দিচ্ছে। এই প্রতীকী প্রতিবাদের পেছনে লুকিয়ে আছে গভীর এক সামাজিক ও রাজনৈতিক বার্তা। ইরানে নারীদের জনসম্মুখে ধূমপান করাকে সামাজিকভাবে অত্যন্ত নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়, আর খামেনির ছবি পোড়ানো সরাসরি আইনের লঙ্ঘন। নারীরা এই কাজের মাধ্যমে একদিকে যেমন পিতৃতান্ত্রিক সামাজিক বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, অন্যদিকে তেমনি রাষ্ট্রীয় শাসনের প্রতি তাদের চরম ঘৃণা ও অনাস্থা প্রকাশ করছেন। এটি কেবল একটি সিগারেট ধরানোর ঘটনা নয়, বরং বছরের পর বছর চেপে রাখা ক্ষোভের এক আগ্নেয় উৎপাত। ২০২২ সালে মাহসা আমিনীর মৃত্যুর পর শুরু হওয়া নারী জীবন স্বাধীনতা আন্দোলনের রেশ কাটতে না কাটতেই নতুন ধরনের অবাধ্যতা নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজপথে বড় জমায়েত বা মিছিল হলে তা বন্দুকের নলে দমন করা সহজ, কিন্তু ঘরের কোণে বা রাস্তার মোড়ে এই ঝটিকা প্রতিবাদগুলো থামানো প্রশাসনের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইরানের সাধারণ নারীরা এখন আর ভয় পাচ্ছেন না, বরং প্রতিটি ছোট ছোট পদক্ষেপে তারা স্বাধীনতার স্বপ্ন বুনছেন। তবে এই চরম ক্ষোভের পেছনে কেবল নীতিনৈতিকতা নয়, কাজ করছে অসহনীয় অর্থনৈতিক সংকট। ২০২৬ সালের শুরুতে ইরানি মুদ্রার মান এতটাই নিচে নেমে গেছে যে $1 বিপরীতে প্রায় ১৪ লাখ রিয়াল খরচ করতে হচ্ছে। আকাশচুম্বী দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এবং এই মানবেতর জীবনের জন্য সরাসরি সর্বোচ্চ নেতাকে দায়ী করছেন আন্দোলনকারীরা। জীবনযাত্রার এই চরম কষ্টের কারণেই আজ ইরানের নারীরা নিজেদের অস্তিত্বের লড়াইয়ে শাসকের ছবিকে ত্যায্য করে তুলেছেন। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।